আরব প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন, তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন। আমাদের আজকের ভিডিওতে আরবি শব্দার্থ ও কিছু বাক্য থাকবে। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে, ভাই শুধু দেখলে হবে না, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওটা দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। আজকে আমরা বেসিক শব্দার্থ কিছু দিব, 20টা শব্দার্থ মতো, অ্যান্ড কিছু বাক্য দিব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে সব। আমরা অনেক ক্ষেত্রে বলি না যে সব কিছু আমার, সব। এই সব বা মোট এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কুল্লু। কুল্লু মানে হচ্ছে সব। এর পরবর্তী শব্দটি আছে এটা। এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলি হাদা। হাদা মানে হচ্ছে এটা। তো এর পরবর্তী শব্দটি আছে কেন। অনেক ক্ষেত্রে আমাদেরকে কোনো একটা কাজ করতে বলতেছে, তো আমি বলতেছি যে কেন করব। এই যে কেন, এটাকে আমরা আরবিতে বলি লেশ। লেশ, লেশ মানে কেন। ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াই, হোয়াই মানে কেন। এটাকে আমরা আরবিতে বলবো লেশ। এরপর আছে কেমন। কেমন এটাকে আমরা কেইফ বলতে পারি। কেইফ মানে কেমন বা কিভাবে। কেমন এটাকে আমরা কেইফ বলবো, কিভাবে এটাকে আমরা কেইফ বলবো। নেক্সট এখানে আছে গরম। গরম এটাকে আরবিতে বলা হয় হার। আরবি শব্দ হার মানে হচ্ছে গরম। এর পরবর্তীতে আছে কি খাওয়া। আমরা যে খাবার খাই, রুটি হোক, ভাত হোক, মাছ মাংস, যেটাই হোক, এই যে খাওয়া যে জিনিসটা, এটাকে আমরা আরবিতে বলবো আকেল। আকেল মানে খাওয়া। এর পরবর্তী শব্দটি আছে দুর্বল। আমরা অনেক ক্ষেত্রে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়, তো এই যে দুর্বল বা টায়ার্ড, এটাকে আমরা আরবিতে বলি তাবান। তাবান মানে হচ্ছে দুর্বল বা ক্লান্ত। এরপরে আছে কি অসুস্থ। আমরা যে অসুস্থ হয়ে যাই, ইংরেজিতে আমরা কি বলি সিক। আই এম সিক, আমি অসুস্থ। তো সিক বা অসুস্থ এটাকে আরবিতে বলা হয় মারিদ। আরবি শব্দ মারিদ মানে হচ্ছে অসুস্থ। বলুন তো কি মানে অসুস্থ। মারিদ মানে অসুস্থ। এরপর আছে কি শরীর। আমাদের যে শরীর বা বডি, এটাকে আরবিতে বলা হয় জিসম। আরবি শব্দ জিসম মানে হচ্ছে শরীর বা বডি। নেক্সট এখানে আছে রক্ত। রক্ত ব্লাড, এটাকে আরবিতে বলা হয় দম। আরবি শব্দ দম মানে হচ্ছে রক্ত। পরবর্তী শব্দটি আছে এখন। এখন কাজে যাব, এখন ভাত খাবো, এখন ঘুমাবো। এখন এটাকে আমরা আরবিতে বলি আলহিন। আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন। এর পরবর্তী শব্দটি আছে জুতা। জুতা বা স্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় আহজিয়া। আরবি শব্দ আহজিয়া মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল। এরপর আছে কি পাওয়া। কোন একটা জিনিস পাওয়া, এটাকে আরবিতে বলা হয় হাসেল। আরবি শব্দ হাসেল মানে হচ্ছে পাওয়া। এরপরে কি আছে বসা। আমি বসে বসে ভিডিও মেক করতেছি, এই যে বসা, এটাকে বলা হয় গাদ। আরবি শব্দ গাদ, তবে অনেক অঞ্চলে এটাকে ইজলিশ বলা হয়। ইজলিশ মানেও বসা, গাদ মানেও বসা। এরপর আছে কি পাগল। অনেক ক্ষেত্রে আমরা বলি না তুই কি পাগল নাকি, পাগল হয়ে গেছে, বাঙালি পাগল। তো এই যে পাগল যে জিনিসটা, এটাকে বলা হয় মজনুন। আরবি শব্দ মজনুন মানে হচ্ছে পাগল। এরপর আছে মানুষ। আমরা ম্যান বলি বা পিপল বলি ইংরেজিতে, এটাকে আমরা আরবিতে বলবো নফর। আরবি শব্দ নফর মানে হচ্ছে মানুষ। এরপর আছে জানা। কোন একটা বিষয়ে জানা, ইংরেজিতে আমরা যেমন বলি নো, KNOW, নো। এটাকে আমরা আরবিতে বলি মালুম। আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা, আবার মালুম মানে বোঝা। ইংরেজিতে আমরা নো বলি যেটাকে, আন্ডারস্ট্যান্ড বলি যেটাকে, এই দুইটাকে আমরা আরবিতে বলি মালুম। এরপর আছে কি দেখা। দেখা, এটাকে আমরা আরবিতে বলি শুফ।
আরবি শব্দ শুফ মানে হচ্ছে দেখা। এরপরে কি আছে? করা, কাজ করব, এইটা করব, ওইটা করব, এই যে করা যে বিষয়টা এটাকে বলা হয় সাউই। আরবি শব্দ সাউই মানে হচ্ছে করা। পরবর্তী শব্দটি আছে কোথায়। ইংরেজিতে আমরা বলি হোয়ার, হোয়ার মানে কোথায়। এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন। আরবি শব্দ হোয়েন, হোয়েন মানে কোথায়। হোয়েন রোইন্তা, তুমি কোথায় যাচ্ছ। হোয়েন মৌজুদ, কোথায় আছে। তো এই যে আছে যে জিনিসটা এটাকে বলা হয় মৌজুদ। মৌজুদ মানে আছে, ফি মানে আছে, দুইটা মানে আছে বোঝায়, একটা ফি একটা মৌজুদ। এখন আমরা কিছু বাক্য দিব, ছোট বাক্য। ধরুন আমি বলতেছি আমি জানি। আমি জানি এটাকে আরবিতে বলা হয় আনা মালুম। আনা মালুম আমি জানি। আনা মানে আমি, মালুম মানে জানা। আনা মালুম আমি জানি। বলুন তো কি মানে আমি জানি? আনা মালুম মানে আমি জানি। এরপরে কি আছে? আমি ক্লান্ত। ধরুন আমি টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা তাবান। আনা তাবান, আনা মানে আমি, তাবান মানে ক্লান্ত। আনা তাবান আমি ক্লান্ত। এরপরে আছে আমি যাব। আমি কোন একটা জায়গায় যাব, তো আমি যাব এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা রোহ। আনা রোহ আমি যাব। আনা মানে আমি, রোহ মানে যাব। আনা রোহ আমি যাব। ইংরেজিতে আমরা বলি আই উইল গো, আমি যাব। এর পরবর্তী বাক্যটি আছে আমি করব। আমি কোন একটা কাজ করব, তো আমি বলতেছি আই উইল ডু, আমি করব। এটাকে আমরা আরবিতে বলবো আনা সাউই। আনা সাউই, আনা মানে আমি, সাউই মানে করব, বা আনা সাউই আমি করেছি, এমনটা বোঝায়। ভিউয়ার্স, আমাদের আর দুইটা মাত্র বাক্য আছে। আমাদের এখানে প্রথম বাক্যটি আছে কেমন আছেন। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, এটাকে আমরা বিভিন্ন সিটিতে বিভিন্নভাবে বলতে পারি। যেমন আমরা বলতে পারি কেইফা হালেক। কেইফ হালেক তুমি কেমন আছো, বা কাইফা হালুকা মানে কেমন আছো। দুইটার মানেই কেমন আছো বোঝায়। একটা হচ্ছে কেইফা হালেক, আরেকটা হচ্ছে কাইফা হালুকা। তো আমাদের পরবর্তীতে আরেকটি বাক্য আছে, সেটা হচ্ছে আমি ভালো আছি। আমাকে বললো কেইফা হালেক, আমি বলতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে বোঝায় আমি ভালো আছি। বা আমরা এটাকে আরবিতে বলতে পারি আনা কয়েজ। আনা কয়েজ, আনা মানে আমি, কয়েজ মানে ভালো। আনা মানে আমি, কয়েজ মানে ভালো। আনা কয়েজ আমি ভালো। কেইফা হালেক আলহামদুলিল্লাহ। কেইফা হালেক আনা কয়েজ। কেইফা হালেক মিয়া মিয়া। তো আমরা আমি ভালো আছি এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।